দেখে নেওয়া যাক আপনার পার্টনার, আপনার স্পেসিফিক পার্সন, আপনার এক্স আপনাকে ঠিক কি আর্জেন্ট মেসেজ সেন্ড করতে চাইছেন। এটা হঠাৎ করে আমার একটা চ্যানেল মেসেজ এলো, তো যারা নো কন্ট্যাক্টে আছে তারাই দেখবেন। এটা কালেকটিভ টাইমলেস রিডিং আছে, অল জোডিয়াক সাইন। তো যতটুকু রেজোনেট করবে ঠিক ততটুকু অ্যাকসেপ্ট করবেন, বাদ বাকিটা অন্য কারোর জন্য দেখো করবেন। ওকে, তো দেখে নেওয়া যাক আপনার পার্টনার, আপনার এক্স, আপনার স্পেসিফিক পার্সন যে কেউ আপনাকে এই মুহূর্তে ঠিক কি আর্জেন্ট মেসেজ সেন্ড করতে চাইছেন। ওকে, ইউনিভার্স প্লিজ গাইড মি। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। Two of Pentacles, Seven of Wands, the World, King of Wands, bottom of the deck, High Priestess. Okay, দেখুন আপনার পার্সন এই মুহূর্তে যে মেসেজটা আপনাকে সেন্ড করতে চাইছেন, আপনি ওনার লাইফ থেকে চলে যাওয়ার পরেই কিন্তু উনি আপনার মর্মটা বুঝতে পেরেছেন এবং উনি এখন ফিল করছেন যে এই রিলেশনটা তো অলমোস্ট ডেড এন্ড হয়ে গেছে, তো কিভাবে আপনাকে আবার তার লাইফে ফিরিয়ে আনা যায়। উনি কিন্তু এইখানে কিছুটা ডাউটের মধ্যে পাস্টে এনার্জিতে কাজ করছিল, হয়তো মেবি তার কোনো থার্ড পার্টি রিলেশনশিপে বা কোনো তার ফ্যামিলি মেম্বার বা তার কোনো বন্ধু বান্ধব কেউ তাকে কিছু হয়তো প্রভাবিত করার চেষ্টা করেছিল এবং সেই কিছুটা দ্বন্দ্বের মধ্যে ছিল, ডাউটের মধ্যে ছিল। টু অফ পেন্টাকলস এর কার্ড কিন্তু কিছুটা আমাদের জাগলিং পিরিয়ড বলে, যে কি করবো, এটা জাগল পিরিয়ড। আপনার পার্সন কিন্তু আপনার পার্টনার না এইরকম একটা ফেজের মধ্যে দিয়ে গেছে যে কি করবে, আপনাকে রাখবে নাকি তাদের কথা শুনবে। তো এইরকম একটা ফেজের মধ্যে দিয়ে গেছেন এবং তিনি যথেষ্ট অ্যাগ্রেসিভলি কিন্তু সেই মুহূর্তে আপনার সাথে বিহেভিয়ার করেছিল, মানে সেটা হয়তো আপনি নিজেও অনেকটা শক হয়ে গেছিলেন যে এই মানুষটা এইরকম কেন বিহেভিয়ার করছে আমার সাথে। তো উনি এখন কি উনি নিজে টেলিপ্যাথিক্যালি আপনাকে মেসেজ সেন্ড করেন, আপনি হয়তো রিসিভ করেনও এবং উনি চাইছেন আপনাকে আবার তার লাইফে ব্যাক করাতে, বিকজ তার লাইফে এখন একটা খুব খারাপ ফেজ চলছে। দেখুন উনি কিন্তু আপনার সাথে ঘর করারই স্বপ্ন দেখেন, ফোর অফ ওয়ান্স এর কার্ড। কোন রকম ভাবে আপনার সাথে সংসার করার, আপনার সাথে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও দেখতে পারেন আপনারা, কারণ তাদের সাথেও এখানে মেসেজ আসছে। তো ব্যাপারটা কি না, উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। উনি বুঝতে পেরেছেন যে এই যে মানে আপনার থেকে দূরে গিয়ে হয় না, মানে যখন আমরা কোনো কিছু থেকে ডিটাচ হয়ে যাই তখন হয়তো আমাদের সেই পাস্টের এনার্জি আমাদের ফিল হয় যে এটা আমাদের জন্য বেটার ছিল, তখন আমরা ব্যাপারটা তুল্য মূল্য বিচার করতে পারি। তো এখন উনি সেটাই করছেন। ওনার লাইফে ডেফিনেটলি একটা টাওয়ার মুভমেন্টও এসছেই। উনি কোন রকম ভাবে মানে ধোকা পেয়েছেন লাইফে, সেটা নিজের কাজের জায়গায় বলুন বা ওনার আশেপাশে যারা রয়েছেন তাদের কাছ থেকে কোন রকম চিটিং করা যাকে বলে, এই রকম কিছু কাইন্ড অফ উনি একটা কিছু খুব মর্মাহত যাকে বলে। তো উনি না মানে আপনার সাথে এই যে সোল কানেকশন, আপনার সাথে যে একটা ওনার মানে মেন্টাল বন্ডিং ছিল, যে উনি নিজেকে খুব মানে এতটাই ফিল করতেন যে আপনি ওনাকে যথেষ্ট স্বয়ং সম্পূর্ণ রেখেছেন বা আপনার কথাবার্তা, আপনি যেভাবে ওনাকে মোটিভেট করতেন, আপনি যেভাবে ওকে হেল্প করতেন, এইগুলো উনি এখন ফিল করছেন। উনি ভীষণভাবে টাকা পয়সাকেই ওনার লাইফে, ওনার মানিটারি যে কোনো অ্যাবান্ডেন্স, ওনার কাজ, এইগুলোকে উনি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, আপনাকে দেননি। আপনাকে ছাড়া দুনিয়ার সবকিছুকেই উনি গুরুত্ব দিয়েছেন এবং কিছুটা ইম্যাচিওর কাইন্ড অফ উনি এনার্জি এখানে দেখা যাচ্ছে। পেজ অফ কাপস, নিজের জায়গায় নিজে কনফিডেন্ট, কিন্তু উনি কিছু কিছু জায়গায় যথেষ্ট ইম্যাচিওর ওয়েতে আপনার সাথে বিহেভিয়ার করেছেন এবং
এইটা কি ব্যাপার না, ওনার এই সাইকেলটা উনি এন্ড করতে চাইছেন, উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, উনি চাইছেন আপনার কাছে আবার ব্যাক করতে। তো দেখুন, খুব তাড়াতাড়ি উনি আপনার কাছে ব্যাক করবেন, খুব দেরি হলে 30 থেকে 35 দিনের মধ্যে। আমি 1.5 মাসের হিসেব দিচ্ছি। যতজনের সাথে রেজোনেট করছে বা এনার্জি আপনাদের সাথে ম্যাচ করছে, অবশ্যই ক্লেম করবেন এনার্জিটা। এনার্জি ক্লেম না করলে কিন্তু এনার্জি ম্যাচ করবে না। তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাথে 30 to 35 ডেজের মধ্যে উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে আপনার কাছে যখন উনি আসবেন ফরগিভ, ক্ষমা চাইতে, আপনি কিন্তু জিনিসটা সেভাবে হালকাভাবে নেবেন না। কারণ এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ইন ফিউচার গিয়ে এই সাইকেল আবার রিপিট হতে পারে, সেটা কিন্তু একটা মানে খুব হাই পসিবিলিটি দেখা যাচ্ছে। কারণ এখানে হুইল অফ ফরচুনের কার্ড এসছে। ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে এই সাইকেল যাতে আর পুনরাবৃত্ত না হয়, আর রিপিট না হয়, তার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে। এবার আপনি কি করবেন সেটা আপনি দেখে নিন। আপনি যদি ওনাকে অ্যাকসেপ্ট করেন তাহলে সেটা আপনার ব্যাপার, যদি না করেন সেটাও আপনার ব্যাপার। কিন্তু নিজেকে কিছুটা ফোকাস করুন, নিজের কাজের ক্ষেত্রে, নিজে সেলফ লাভের ক্ষেত্রে যাই কাজ করুন, কোর্স করুন, পড়াশোনা করুন, চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন, এটা কোনো জেন্ডার স্পেসিফিকেশন রিডিং নয়। নিজের কাজকে ফোকাস করুন। নিজের কাজকে ফোকাস করলে কি হয়, আমাদের অন্যদিকে আমাদের অ্যাটেনশন যায় না। তো আপনি যদি ওনার দিকে অ্যাটেনশন দিয়ে আবার একটা ভুল স্টেপ নেন, তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে। তো নিজেকে টাইম দিন, নিজেকে সময় দিন। নিজে যখন ধৈর্য ধরেছেন তখন ঈশ্বরের কাছে এটাই আপনি পথ চান যে ঈশ্বর তুমি আমায় মার্গদর্শন করাও। ঈশ্বর ডেফিনেটলি আপনাকে মার্গদর্শন করাবে। আপনি যে ধর্মে আছেন, আপনি আপনার আরাধ্য দেবতাকে নিজেদের মনের ইচ্ছে জানান, অবভিয়াসলি আপনারা পথ পাবেন। কিন্তু হ্যাঁ, এখানে আবার সেকেন্ড টাইম যাওয়াটাও কিন্তু নিজের ওন রিস্কে যাবেন, কারণ এই সেম সাইকেল কিন্তু কিছুদিন বাদে আবার রিপিট হতে পারে। উনি হয়তো আপনার কাছে ফরগিভ চাইতে আসবেন, কিন্তু আবার প্রবলেম আসতে পারে। তো দেখে নিন এবার আপনাদের চয়েস। এই ছিল আজকে রিডিং। অবশ্যই এই এনার্জি যদি আপনাদের ম্যাচ করে, এনার্জি রেজোনেট করতে পারেন, তো অবশ্যই আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কমেন্ট বক্সে লিখবেন এবং লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পার্সোনাল রিডিং এর জন্য ডেসক্রিপশন বক্স চেক করুন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ওম শ্রী গুরু জয়। থ্যাংক ইউ।